নবম পে স্কেল বাস্তবায়নে বড় সুখবর। সর্বনিম্ন বেতন 30,700 টাকা। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আজকের প্রথম আলো পত্রিকায় একটি গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশিত হয়েছে। আর যারা এখন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, সবাই দয়া করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেন, নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে। বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য আসছে এক ঐতিহাসিক পরিবর্তন। দীর্ঘদিনের দাবি ও অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে অনুমোদন পেল নবম জাতীয় পে স্কেল। অর্থ মন্ত্রণালয়ের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী নতুন কাঠামোতে সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে 30,700 টাকা, আর সর্বোচ্চ বেতন ধরা হয়েছে প্রায় 1,20,000 টাকারও বেশি। এই সিদ্ধান্ত কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রায় আসবে বড় পরিবর্তন। দীর্ঘদিন ধরে যে বেতন বৈষম্য ও আর্থিক সংকটে তারা ভুগছিলেন, এবার তা শেষ হতে চলেছে। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান জানিয়েছেন, বিগত কয়েক মাস ধরেই সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক ও আলোচনার মাধ্যমে বেতন কাঠামোর প্রতিটি ধাপ পুনর্বিবেচনা করা হয়েছে। বিশেষ করে বর্তমান বাজার দর, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং কর্মচারীদের মৌলিক চাহিদা, এসব বিষয় মাথায় রেখেই এই কাঠামো তৈরি করা হয়েছে। তিনি আরও বলেন, 2015 সালের অষ্টম পে স্কেল এখনকার সময়ের সঙ্গে মোটেই সামঞ্জস্যপূর্ণ নয়। তাই সরকারি চাকরিজীবীদের ক্রয় ক্ষমতা ধরে রাখতে নতুন কাঠামো তৈরি করা একান্ত জরুরি ছিল। নতুন এই পে স্কেলে থাকবে মোট 12টি গ্রেড এবং প্রতিটি গ্রেডে বেতনের পার্থক্য নির্ধারণ করা হয়েছে আরও ন্যায্যভাবে। আগের মতো 1:5 বা 1:6 নয়, এবার অনুপাতটি ধরা হয়েছে 1:4, অর্থাৎ সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের ব্যবধান আগের তুলনায় অনেক কমানো হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানা গেছে, এই কাঠামোর আওতায় শুধু মূল বেতন নয়, বরং চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া ভাতা, শিক্ষা ভাতা ও পরিবহন ভাতা, সবগুলো ভাতা পুনর্গঠন করা হয়েছে। এর ফলে প্রতিটি সরকারি কর্মচারীর মোট মাসিক আয় গড়ে 25 থেকে 30% পর্যন্ত বৃদ্ধি পাবে। একই সঙ্গে সরকার সিদ্ধান্ত নিয়েছে, নতুন পে স্কেল কার্যকর হলে পুরনো স্কেলের সব ধরনের অসামঞ্জস্য দূর করা হবে। বিশেষ করে নিম্ন ও মধ্যম শ্রেণীর কর্মচারীদের সুবিধাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থনীতিবিদদের মতে, এই পদক্ষেপ দেশের সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে, কারণ সরকারি খাতে আয় বৃদ্ধি পেলে ক্রয় ক্ষমতাও বাড়বে, বাজারে টাকার প্রবাহ বৃদ্ধি পাবে। তবে একই সঙ্গে তারা পরামর্শ দিয়েছেন, যেন এই বেতন বৃদ্ধির কারণে মুদ্রাস্ফীতির চাপ না বাড়ে, সেই বিষয়েও সরকারকে সতর্ক থাকতে হবে। অন্যদিকে প্রশাসনিক সূত্রে জানা গেছে, আগামী 15 ডিসেম্বরের মধ্যেই নতুন গ্যাজেট প্রকাশের সম্ভাবনা রয়েছে। এরপর থেকেই ধাপে ধাপে সব মন্ত্রণালয় ও অধিদপ্তরে নতুন কাঠামো বাস্তবায়নের নির্দেশ পাঠানো হবে। বিশ্বস্ত সূত্র বলছে, সরকার চেষ্টা করছে যেন 1 ডিসেম্বর থেকেই নবম পে স্কেল আংশিকভাবে কার্যকর করা হয় এবং জানুয়ারির মধ্যেই পুরোপুরি বাস্তবায়ন সম্ভব হয়। যদি সব কিছু পরিকল্পনা অনুযায়ী হয়, তাহলে ডিসেম্বর মাস থেকে সরকারি চাকরিজীবীরা নতুন বেতন স্কেলে বেতন পেতে শুরু করবেন। এদিকে সরকারি চাকরিজীবীদের সংগঠনগুলোর পক্ষ থেকেও এই সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে। তারা জানিয়েছেন, আমরা দীর্ঘদিন ধরে এই দাবিতে আন্দোলন করছি, সবশেষে সরকার আমাদের কথা শুনেছে, এর জন্য আমরা কৃতজ্ঞ। পে কমিশনের রিপোর্ট অনুযায়ী বর্তমানে দেশে প্রায় 22 লাখ সরকারি কর্মকর্তা ও কর্মচারী রয়েছেন, যাদের প্রত্যক্ষভাবে এই নতুন কাঠামোর সুবিধা পৌঁছে যাবে। এছাড়া শিক্ষা ও স্বাস্থ্য খাতের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বিশেষ ভাতাও চালু করা হবে বলে জানা গেছে। তবে এখনও কিছু প্রস্তাব পর্যালোচনায় আছে, যেমন প্রবীণ কর্মচারীদের অবসরকালীন সুবিধা বৃদ্ধি, বোনাস কাঠামো পরিবর্তন এবং পদোন্নতিভিত্তিক ইনক্রিমেন্ট পুনর্নির্ধারণ। এই বিষয়গুলোও আসন্ন বৈঠকে আলোচিত হবে বলে অর্থ মন্ত্রণালয় সূত্র নিশ্চিত করেছে। সবশেষে বলা যায়, নবম পে স্কেল বাস্তবায়ন শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি সরকারি চাকরিজীবীদের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা। যারা এতদিন কম বেতনে সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন, তারা এবার কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। অর্থনীতিবিদদের ভাষায়, এটি একদিকে কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে, অন্যদিকে রাষ্ট্রীয় ব্যবস্থাকেও আরও গতিশীল করে তুলবে। তাই বলা যায়, এই নবম পে স্কেলই হতে যাচ্ছে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য 2025 সালের সবচেয়ে বড় প্রাপ্তি ও সুখবর।